অতীতের কর্মফল ও বর্তমানে সাধন ভজন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সাধনে সূক্ষ্ম শক্তি দ্বারা অতীত জন্মের কর্মফল 3 প্রকারে খণ্ডন করা যায়। প্রথমত, অতীতের কোনো কর্ম যে ফলকে সৃষ্টি করেছে সেই ফলকে সম্পূর্ণরূপে বিনষ্ট করা যায়। দ্বিতীয়ত, অতীতের যে কর্মফলকে বিনষ্ট করা যায় না তার অনিষ্টজনক অনুভূতির সঙ্গে সঙ্গে তার বিপরীত ইষ্টপ্রদ অনুভূতি সৃষ্টি করা যায়। তৃতীয়ত, যেখানে অতীতের কর্মফলজনিত অনিষ্টের সমপরিমাণ ইষ্ট উৎপাদনের পক্ষে বাধা জন্মে সে স্থলে দুর্বিষহ ক্লেশরাশিও অবহেলে সহ্য করে যাবার শক্তি অর্জন করা যায়। মোট কথা, সাধন যদি করো তবে তার ফলে অতীতের কর্মফল কোথাও লুপ্ত, কোথাও অর্ধ ফলপ্রদ, কোথাও সহজে সহনীয় হয়ে থাকে। অতএব অতীতে অনেক পাপ করেছি, এ জন্মে আর উদ্ধার নেই, এরূপ ভেবে চুপ করে বসে থাকার মতো ভ্রম কিছু নেই। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা 9ম খণ্ড থেকে পাঠ। হরি ওম, জয় গুরু।